বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব একটি জাতির রূপকার এ অভিনয়ের জন্য ৳1 পারিশ্রমিক নিয়েছিলেন অভিনেতা আরিফিন শুভ। বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনার এতে তিনি অভিনয় করেছিলেন বঙ্গবন্ধুর চরিত্রে। গেল বছর অক্টোবরে মুক্তি পায় সিনেমাটি। এরপর বেশ আলোচনায় ছিলেন শুভ। বিগত সরকারের আমলে আরিফিন শুভকে সংরক্ষিত কোটায় 10 কাঠার একটি প্লট বরাদ্দ দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। সম্প্রতি শুভর বরাদ্দ দেওয়া সেই প্লটটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রাজউক। সঙ্গে চিরঞ্জীব মুজিবের প্রযোজক লিটন হায়দারের 3 কাঠা প্লটটিও বাতিল হচ্ছে। এদিকে অনেকেই বলছেন শুভ ৳1 পারিশ্রমিক নিয়ে প্লট বাগিয়েছেন। যদিও শুরু থেকেই এসব বিষয়ে নিশ্চুপ আছেন অভিনেতা। তবে বিষয়টি নিয়ে কথা বলেছেন জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার। তার কথায় ৳1 পারিশ্রমিকে ছবি করা অপরাধ নয়। অপরাধ হল প্লট বরাদ্দ চাওয়া। এই 13 ধারায় প্লট বরাদ্দ সকল সরকারের আমলে শুরু থেকে এখনও পর্যন্ত যারা পেয়েছে সবারটা বাতিল করা হোক। এক ফেসবুক বার্তায় তিনি মুজিব সিনেমার জন্য তিশাও ৳1 পারিশ্রমিক নিয়েছিলেন উল্লেখ করে বলেন, ৳1 কিন্তু শুভ একা নিয়ে নাই। প্লট পাওয়াটাই হল সবার জ্বালাপোড়ার বিষয়। ৳1 নিলে সেটা কিন্তু কোনো বিষয় না। এমনকি অভিনয়ের প্রশিক্ষণ গণভবন থেকে নিলেও না। কারণ তিশা বলেছে, তাকে চরিত্র বুঝে অভিনয়ে সবচেয়ে বেশি সাহায্য করেছিলেন বঙ্গবন্ধুর 2 কন্যা। আমার মতামত পরিষ্কার, ৳1 নিলে সেটাও অন্যায় না, বেশি নিলে সেটাও না, প্লট পেলেও অন্যায় না, না পেলে সেটাও না। এই উপস্থাপক আরও বলেন, তিশার খবরের ছবিটা মনে করিয়ে দেওয়ার জন্য সে ৳1 নিয়েছে সেটাও কিন্তু একটা উদারতা। জায়েদ খানও ৳1 নিয়েছিল। এরা সকলেই সম্মান করে ৳1 নিয়েছিল। তার মানে ৳1 নেওয়া কিন্তু অপরাধ না। শুভ আয়নাবাজি থেকেও কোনো টাকা নেয় নাই। তাই বিষয়টা নতুন না। সমস্যা সবার এক জায়গায়, জমিটাতে। সবশেষে আব্দুন নূর তুষার বলেন, সাংবাদিকরা কিন্তু এইভাবে কেবল 2011 শতক 430টা প্লট এভাবে নিয়েছেন। 16টা প্লট নিয়েছেন তেজগাঁও শিল্প এলাকায়। এরপরে 13 বছরে কয়টা নিয়েছেন সেটা নিয়ে একটা তদন্ত দরকার।